হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের রেসিপি পটল দিয়ে তেল পটল। তো এইটা অবশ্যই কিন্তু গরম গরম ভাতের সাথে মজা লাগবে খেতে। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকো। তো চলো শুরু করে দিই আজকের রেসিপি তেল পটল। তো পটলগুলোকে দেখো একটু একটু খোলা রেখে ছাড়িয়ে নিয়েছি, আর মাঝখান থেকে দুদিকেই একটু একটু করে চিড়ে দিয়েছি। দেখো একটু একটু ফাঁক করে চিড়ে দিয়েছি দুদিকেই। তো চলো এবারে পটলগুলোকে ভেজে নেব। তো পটলগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো এবারে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো চলো পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। এই দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবারে পটলগুলোকে তুলে নেব। এর থেকে বেশি আর লাল করার দরকার নেই। তো পটলগুলো তুলে নিই। তো ওই তেলের মধ্যেই এবারে আমি দিয়ে দেব কিছু ফোড়ন। তো প্রথমে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এরপর আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো একবারে দিয়ে দিলাম। তো দেওয়ার পর হলুদটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ একদম লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো সেটা দিয়ে পেঁয়াজটা এবার ভাজা হতে দেবো 2 মিনিট মতন। এই দেখো পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে একদম। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তারপরে দিয়ে দেবো এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা আনার জন্য। আর দিয়ে দেবো এতে জিরে গুঁড়ো। তো কেউ যদি লাল রং না খেতে চাও তাহলে কাশ্মীরি লঙ্কাটা নাও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তো মশলাটা ভালো করে মিশিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, যেহেতু আদা রসুন বাটা দেওয়া আছে সেই জন্য ভালোভাবে না কষালে মশলার একটা বাজে গন্ধ ছাড়বে। তো একটু সামান্য জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা ধরে যাবে তলা থেকে। তো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতন একটু কষিয়ে নেব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু তেল পটল একটু গামাখা গামাখাই হবে, ঝোল হবে না, সেই জন্য বুঝে শুনে কিন্তু লবণটা দিতে লাগবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। এবারে এতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে একটু টমেটো পেস্টও দিতে পারো, তাহলে গ্রেভিটা আরও গাঢ় হবে। আমাদের অনেক প্রবলেমের জন্য এখন টমেটোটা খুব কম ইউজ করছি। তো এই দেখো সুন্দরভাবে কষে গেছে। এবারে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। পটলটা তো ভাজতে ভাজতে প্রায় বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে, তো সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে বাদবাকিটা সিদ্ধর জন্য। তো এই দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো এবারে কিন্তু রান্না করব। একটু সামান্য চিনি দেব। আমি তো বেশিরভাগ রান্নায়, তোমরা যারা ফলো করেছো দেখেছোই যে আমি একটু চিনিটা ব্যবহার করি বেশিরভাগ রান্নাতেই, প্রায় সব রান্নাতেই চিনিটা ব্যবহার করি, খুব কম যে আমি চিনি ব্যবহার করি না। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে 5 থেকে 6 মিনিট মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করব, যাতে পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই দেখো 5 থেকে 6 মিনিট পর দেখো এসছি, একদম তেলটা ভেসে উঠেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের তেল পটল কিন্তু একদম রেডি। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আর যেহেতু তেল পটল একটু তেল তেল ভাব তো হবেই। তো দেখো একদম রেডি হয়েছে। তো গ্যাসের ফ্লেমটা এবারে আমি অফ করে নামিয়ে ফেলবো। এই দেখো সুন্দর লাগছে দেখতে, কালারটা সুন্দর এসছে। তো দেখো রেডি হয়ে গেছে আমাদের গরম ভাতের সাথে
পাতে যদি এরকম 1 পিস 2 পিস পটল থাকে তাহলে নিমেষেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবে। তো আজকের মতন টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।